করে দেই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালোই আছি। আমাদের কৌশল বিনিময় হয়েছে। ধন্যবাদ সবাইকে, সঠিক সময় ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাস টপিকস হচ্ছে ভিডিও এডিটিং বাই মোবাইল ফোন। যারা মোবাইল ফোন ইউজার আছেন আজকে তারা একটু হইলেও সন্তুষ্ট, তাই না? আজকে আপনাদের টপিকস নিয়ে ক্লাস আছে, আপনাদেরকে শুরুতেই দেখাবো। আপনাদের একটু কোথাও না কোথাও কমপ্লেন থেকেই যায়, আপনারা ইয়ে করেন যে মোবাইল ফোন দিয়ে শেষে দেখায় ম্যাডাম। তো আপনাদের জন্য একটা ক্লাস বরাদ্দ করা হয়েছে যে শুধু আজকে আপনাদেরকেই শেখাবো, মোবাইল ফোন দিয়েই শেখাবো। এখন পিসি ইউজাররা আবার মন খারাপ করেন না, বলেন না যে তাহলে আমাদের কাজ কি, আমরা ক্লাস থেকে বের হয়ে যাই, তাই না? কি হাসনা আক্তার আপু, রশ্মি আক্তার আপু, তানজিম ইসলাম আপু, মাশাআল্লাহ মিষ্টি হাসি দিচ্ছেন। তাহলে আজকে তাহলে ফোন ইউজারদের ক্লাস, তাই না? ভিডিও এডিটিং বাই মোবাইল ফোন। তাহলে পিসি ইউজাররা কি করবেন? তাহলে ক্লাস থেকে বের হয়ে যান। আরে না, মজার বিষয় হচ্ছে আজকে দুইজনেরই ক্লাস। মোবাইল ফোন দিয়েও প্রথমে শেখাবো, আজকে একটু বিপরীত, মোবাইল ফোন দিয়ে প্রথমে শেখাবো এবং পরে শেখাবো পিসি দিয়ে। ঠিক আছে? তবে এত বেশি ইয়ে হওয়ার কিছুই নেই। আগে নেক্সট ক্লাস আবার হচ্ছে ভিডিও এডিটিং বাই পিসি। ঠিক আছে? অতএব সমানই আমরা, তাই না? সমান সমান। ঠিক আছে? আচ্ছা, আসলে আমরা একটা হচ্ছে পরিবারের মতো, অনেক ভালো লাগা কাজ করতেছে আপনাদের সবার মুখ দেখে, সবাইকে একসাথে এখানে নিয়ে ক্লাস করতে। হয়তো 2 দিন পর আজকে আমি একটু রিল্যাক্স হয়ে এখানে একটু হলেও মানে হাসি মুখ হলো আমার, ঠিক আছে, যে পরিস্থিতিতে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো দেখেন, আমরা একটা পরিবারের মতো না, যখন পরিবারের সদস্যদের সাথে থাকি তখন আমরা মন খুলে একটু কি করি, একটু মজা করে, একটু হাসি ঠাট্টা করে, একটু ভালো সময় পার করি, তাই না? ওকে, আমরা এখন হচ্ছে যেহেতু মোবাইল ফোন দের ক্লাস, মোবাইল ফোন ইউজার যারা আছেন এবং পিসি ইউজার, আমরা হচ্ছে প্রথমে কি করব, মোবাইল ফোন ইউজার যারা আছি তাদেরকে হচ্ছে ফার্স্ট অফ অল করতে হবে কি, প্লে স্টোরে গিয়ে আমরা আজকে যে অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করা শিখবো সেটাকে আমরা আগে কি করবো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো। এবং এটা হচ্ছে পিসি ইউজাররাও করতে পারবেন, ক্যাপকাট। ঠিক আছে? আমরা অনেকে এই ক্যাপকাটটা জানি, তাই না? ক্যাপকাট সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে ইউজ করি, তাই না? বর্তমানে ট্রেন্ডিং একটা সাইট। আজকে আমরা ভিডিও এডিটিং করা ক্যাপকাট থেকে শিখবো, পিসি দিয়েও শিখবো এবং হচ্ছে মোবাইল ফোন দিয়ে শিখবো। প্রথমে আজকে আমরা কি করবো, মোবাইল ফোন দিয়ে শিখবো। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। প্রথমে চলে যাবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে আমরা হচ্ছে ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করবো। সার্চ করার পর নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের এই অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপকাট ভিডিও এডিটর। ঠিক আছে? আমার ওপেন দেখাচ্ছে, আমার আগে থেকে ইনস্টল করা আছে। দিদারুল কবির ভাইয়া, কি ব্যাপার, ক্লাসে আছেন, পাশে কেউ ডিস্টার্ব করতেছে? হুম, তাকে বলেন যে হচ্ছে এই সময় যেন আপনাকে ডিস্টার্ব না করে। আমি আরেকবার যদি আপনাকে পাশে কথা বলতে দেখি, শুধু আপনাকে না, আপনাকে দিয়ে সবাইকে বুঝাচ্ছি, আশেপাশে কারোর সাথে কোনো রকম কথা বলবেন না। ক্লাসে একটু মনোযোগী হন। খুব ছোট্ট একটি ক্লাস, অনেক ইফেক্টিভ, এবং এটা থেকে আপনারা মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। বর্তমানে ট্রেন্ডে আছে এই ক্যাপকাট, এখান থেকে খুব ইজিলি কি করা যাচ্ছে, ভিডিও এডিট করা যাচ্ছে। ঠিক আছে? এখানে খুব সহজ ভাবেই হচ্ছে টেমপ্লেটস গুলো ইউজ করা যাচ্ছে। তো এটা হচ্ছে ক্যাপকাট স্ট্যান্ডার্ডে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ড যেমন আমরা হচ্ছে ক্যানভাতে কি করেছিলাম, ক্যানভা ফ্রি এবং হচ্ছে ক্যানভা প্রো ইউজ করেছি, এরকম হচ্ছে ক্যাপকাট ফ্রি আছে এবং হচ্ছে
পেইড ভার্সন আছে। তো আমরা ফ্রি থেকেই ট্রাই করবো, ঠিক আছে? ফ্রি গুলো থেকে ট্রাই করে আমরা ভিডিও এডিট করা শিখবো ফার্স্ট অফ অল। পরবর্তীতে যখন প্রফেশনাল ভাবে যখন ভিডিও এডিটর নিয়ে কাজ করবেন, ইউটিউব চ্যানেলে যখন আপনারা কাজ করবেন, তখন দেখা যাচ্ছে এটা আপনারা প্রো করে নেবেন। আমরা এখন কোনো ইনভেস্ট করবো না, ফ্রিতে ইউজ করে নিজেকে স্কিলফুল করি। এটাকে বলা হচ্ছে টেমপ্লেট। এগুলো বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনার হচ্ছে এগুলো যে ট্রেন্ড আপনারা দেখতেছেন এই সময়, এখানে ইমেজ সেট করা যায়। ইমেজ সেট করে দিলে এগুলো হচ্ছে কি করতেছে, অনেকে টিকটক করতেছে, যারা টিকটক করে কিন্তু ইনকাম করতেছে এই যে এই টেমপ্লেট গুলো ইউজ করে, ঠিক আছে? এই যে এটা যদি দেখায় 7টা ফটো টেমপ্লেট, এখানে আসার পর, ঠিক আছে, সাউন্ডটা কমিয়ে দিয়েছি আমি। ইউজ টেমপ্লেট এখানে চলে গেলেন, যাওয়ার পর এখানে আপনারা আপনাদের এখান থেকে কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলোকে সুন্দর করে সেট করে দিলে 6-7টা ভিডিও আপনারা এখান থেকে সেট করে দেবেন, ঠিক আছে? যদি 6-7টা ভিডিও সেট করে দেন তাহলে এটা আপনাদের টেমপ্লেটস এর জায়গায় আপনাদের ভিডিওগুলো শো করবে, দ্যাটস ইট। হ্যাঁ, এই ইউজ টেমপ্লেটে দিলেই হয়ে যাবে। আমরা এখান থেকে বের হয়ে আসি। তো এইগুলো টেমপ্লেটস আপনারা ইউজ করতে পারবেন, খুব সহজ একটা বিষয়, যা আপনাদের সব ছবিগুলো অ্যাড করে দিতে হবে। আমাদের মূলত যেটা কাজ করতে হবে, নতুন করে ভিডিও আমরা তৈরি করে যখন এটা এডিট করব, তখনকার এটা হচ্ছে আমাদের কাজ। এখানে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রোফাইল তৈরি করে নিতে হয়, তেমন কোনো কিছুই না। প্রোফাইল করার জন্য আপনাকে হয়তো লগ ইন করতে বলবে, সেটা করে নেবেন, অনেক সহজ একটা বিষয়। এখন আমরা মূলত লাইব্রেরি, এই লাইব্রেরি অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা এই পর্যন্ত যে কয়টা ভিডিও এডিট করেছি সেগুলো এখানে লাইব্রেরিতে কি করা আছে, সেভ করা আছে। এখন আমরা কাজ করব কোথায় থেকে, প্লাস ক্রিয়েট প্লাস দেখতে পাচ্ছেন এখানে আকাশি কালারের হয়ে আছে। এখানে এসে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। এখন দেখেন আপনাদেরকে, আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি একটা ভিডিও, নিজে থেকে একটা ভিডিও তৈরি করেছি। এখন আপনারা কি করবেন, আপনারা আপনাদের জন্য কি করবেন, প্র্যাকটিসের জন্য এইভাবে ছোট ছোট ভিডিও তৈরি করবেন। নিজেরাই কি করবেন, নিজের সম্পর্কে একটা ছোট ভিডিও তৈরি করবেন, অথবা কেউ ন্যাচারাল প্রাকৃতিক কোনো একটা ভিডিও করবেন। আমরা তো সবাই সব জায়গায় গেলে কি ছোটখাটো নিজেরাই কি করতেছি, ভিডিও তৈরি করতেছি, তাই না? বাট আপনাদের এরকম ভিডিওটা করবেন যে আপনারা নিজের সম্পর্কে বলতেছেন, হ্যালো আই এম দিদারুল কবির, আই এম ডিজিটাল মার্কেটার এট ইডু ফিউচার আইটি। হ্যাঁ, এরকম করে ইংলিশে বললেন, কেউ বাংলা বললেন, ঠিক আছে? এভাবে করে ছোট্ট একটা ভিডিও তৈরি করবেন। ছোট্ট একটা ভিডিও তৈরি করে এটাকে কিভাবে করে এডিট করে নিজের মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আপনি চাইলে এটার আউটরো দিতে পারেন, ইন্ট্রো দিতে পারেন, তাই না? প্রত্যেকটা ভিডিওর কিন্তু দুইটা সাইড থেকে, ইন্ট্রো, আউটরো, তিনটা ভাগ থাকে। সরি, প্রথমে হচ্ছে ইন্ট্রো, মাঝের অংশ, তারপর হচ্ছে আউটরো। প্রথমে যখন কি হয়, পরিচিতি পর্ব হয় বা হচ্ছে কি কুশল বিনিময় বা কি বলি আমরা, ইন্ট্রো, যেটা ইন্ট্রোডিউস। হ্যাঁ, হ্যালো ওয়েলকাম, আমরা এমএস ওয়ার্ডে দেখে এসেছি হ্যালো ওয়েলকাম বা আসসালামু আলাইকুম, আমরা অনেকে কি করি, এই ধরনের টেমপ্লেটসও ইউজ করি, তাই না? তো ভিডিও এডিট যখন করবো তখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ভিডিও, মূল ভিডিও। এর আগে আমি কিছু কি করতে পারি, অ্যাড করতে পারি টেমপ্লেটস, বা কিছু আমার ইন্ট্রো অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে মিডিল অংশ, এরপরে হচ্ছে আপনি চাইলে একটা ভিডিওর সাথে আরো 2-3টা ভিডিও অ্যাড করে দিয়ে এখানে কি করতে পারেন, সুন্দর একটা লং ভিডিও তৈরি করতে পারেন। এরপর হচ্ছে আউটরো। আউটরো হচ্ছে আমাদের যখন দেখা শেষ হয়ে যায় তখন আমরা কি করি, সবাইকে ধন্যবাদ দিই না, থ্যাংক ইউ, ঠিক আছে? এরপরে যদি আমরা ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে যদি ভিডিও তৈরি করে থাকি তাহলে ফলোইং, সাবস্ক্রাইব, এই ধরনের বিষয়গুলো কি অ্যাড করে থাকি। এগুলোর জন্য এগুলো সার্চ করা খুবই সহজ, গুগল গুগল গুগলে গিয়ে সার্চ করতে পারেন। এরপরে হচ্ছে ভিডিওর জন্য কিন্তু প্রথমে হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু কি করতে পারি, নিতে পারি, তাই না? ছোট্ট 2 মিনিটের, 3 মিনিটের গ্রিন স্ক্রিন ভিডিও যেগুলো হয় সেগুলো হচ্ছে ওই ইন্ট্রোর সময় 1 2 3, কোনো কোনো দেখবেন যে কোনো জায়গায় সেমিনার বা ক্লাসগুলোতে দেখায় প্রথমে কি 1 2 3 পর্যন্ত আসবে, তারপর এটা স্টার্ট হয়ে এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম একটা ট্যাবলেট দিয়ে ভিডিওটা হয়ে ইন্ট্রোতে শেষ হবে। এই স্ক্রিনের ছোট ছোট ভিডিওগুলো আমরা হচ্ছে গুগল থেকে নিতে পারি বা ইউটিউব চ্যানেল থেকে, ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনাদেরকে ছোট ছোট ফ্রিতে এই ভিডিওগুলো ইউজ করতে দিবে। এখন আমরা যেহেতু ক্যাপকাট দিয়ে হচ্ছে আজকে ভিডিও এডিট করা শিখবো, তাহলে প্রথমে হচ্ছে ক্যাপকাটের টুলস গুলো যেগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোকে কি করব, সেগুলো সম্পর্কে আগে শিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এডিট বাটন। এরপরে হচ্ছে আপনি এখানে আপনি চাইলে অডিও এড করতে পারেন, ঠিক আছে? অডিও,
এরপরে এখানে টেক্সট, আপনি চাইলে আপনার ভিডিওর সাথে টেক্সট দিবেন। আমরা অনেক সময় যে মুখে আমি যেটা বলতেছি, সচরাচর এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের এটা হয়েছে যে যখন আমরা মুখে বলতেছি এবং সেই কথাটা কি হচ্ছে লিখিত আকার টেক্সট আকার এটা আসতেছে, টেক্সটটা অ্যাড করা বা টেক্সট কোনো দিকে দিতে পারেন, যেমন আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা কেমন আছেন, এরকম ধরনের কোনো কিছু যদি শুরুর দিকে দিতে চান তাহলে দিতে পারেন। এরপরে হচ্ছে ইফেক্ট, আমরা ইফেক্ট সম্পর্কে এর আগেও দেখে এসেছি তাই না? আমরা এমএস ওয়ার্ড ক্লাসে দেখেছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে কিন্তু দেখেছি যে ইফেক্ট গুলো কিভাবে করে এখানে কাজ করে। এরপরে হচ্ছে ক্যানভাতেও শিখে এসেছি, ক্যানভাতেও কিন্তু আমাদের ইফেক্ট আছে তাই না, বিভিন্ন ইফেক্ট আছে। এরপরে কাজ আছে ওভারলি, ওভারলির কি কাজ সেটা আমরা দেখবো, ক্যাপশন আছে। এরপরে হচ্ছে ফিল্টার করা হয়, অ্যাডজাস্ট করা হয়, স্টিকার। তো আমরা এখান থেকে কি করব, সব বিষয়গুলো আজকে শিখবো। এখান থেকে দেখা যাচ্ছে আমি এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইম লাইনের এটা বার, এটা হচ্ছে ডিউরেশন, ঠিক আছে? এটা আপনাদের হাইলাইট করে দেখাতে হবে। এখান থেকে হচ্ছে আপনার ভিডিওটা স্টার্ট হয়, এই যে এখান থেকে আপনি চাইলে মিউট ক্লিক করতে পারেন, ওভার। এরপরে হচ্ছে রিডিউ এবং আনডু, এই অপশনটা আমরা জানি আগের অবস্থায় পরের অবস্থায় ফিরে যাবে রিডিউ এবং আনডু বলে। তো আমরা এখন আরো অনেক কিছু কি করব, যখন ভিডিও এডিট করবো তখন অনেক কিছু জানতে পারবো, বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি যদি ভিডিওটাকে অন করি, আমার হচ্ছে এটাই সমস্যা হবে। এখন হচ্ছে জাস্ট কথা শোনা যায়? ডাবল সাউন্ড হচ্ছে না তো দিদারুল কবির ভাই? ডাবল সাউন্ড হচ্ছে? ওকে, থ্যাংক ইউ ফিজিক্যাল রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আচ্ছা, ক্যাপকাট এগুলোতে কিছু এক্সট্রা হচ্ছে অ্যাড দিচ্ছে। কারণ দেখা যাচ্ছে আমি কোনো আমি যখন ভিডিও এডিট করতেছি তখন আমি চাচ্ছি যে আমার এখান থেকে কিছু অংশ কি হবে, আমি এখান থেকে কিছু অংশ কেটে দিতে চাচ্ছি, আমার এখান থেকে এইটুকু অংশটা আমার প্রয়োজন নাই, তখন এটাকে স্প্লিট বলে, কেটে দেওয়াকে স্প্লিট বলে। এখানে সিলেক্ট করার পর, যে সিলেক্ট বারটা সিলেক্ট করার পর আপনি কতটুকু ভিডিও আপনি কাটতে চাচ্ছেন সেটা এই যে এন্ডিং পর্যন্ত আসে, আপনি এখন এখান থেকে এটাকে চেপে ধরে একটা সমস্যা হচ্ছে কি জানেন, মোবাইল ফোন ইউজারদের জন্য একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে ওই চেপে ধরে সিলেক্ট করে মানে এই কাজটার জন্য মাউস দিয়ে যখন কম্পিউটার ল্যাপটপে করা হয় তখন এটা একটু সহজ হয়ে যায়। যদি আপনাদের হচ্ছে স্ক্রিনে হাত যাদের সুন্দর করে ইয়ে করা আছে তাদের অসুবিধা হওয়ার কথা না, হ্যাঁ। খুব সাবধানে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যেটুকু ভিডিওর অংশটুকু কাটতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করলে ওইটুকু অংশটা কি হবে, কেটে যাবে। ঠিক আছে, এই যে এখানে ধরে এটাকে ধরে কেটে দেন, তাহলে এখান থেকে কি হবে, সিলেক্ট করে কাটতে হবে, আগে ধরতে হবে এখান থেকে ধরে জাস্ট সিলেক্ট করে কেটে দিতে হবে যে আমি এইটুকু অংশটা কেটে দিতে যাচ্ছি। এরপরে এখান থেকে ভলিউমের ব্যাপার আছে, আপনি ভলিউম হচ্ছে কতটুকু রাখবেন, ঠিক আছে? আমরা এখানে যা আছে 100 আছে সেটাই রাখবো। এরপরে হচ্ছে আমি যেহেতু জুমে আছি তো সাউন্ডটা আসলে কেন ক্লিয়ার আসতেছে না, সুবিধা নেই, এখানে কিন্তু আমি কথা যেগুলো বলতেছি সেগুলো আসতেছে। এখানে এখন দেখেন আমার এই ভিডিওটা এখান পর্যন্ত আসার পর আপনারা চাইলে অ্যানিমেশন অ্যাড করা যায়। এখন এখান থেকে এইটুকুর মতো আমি চাইলে আরেকটা ভিডিও কি করব, এখানে এসেছি, এখানে এসে আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি। এখান থেকে
আমি হচ্ছে এই ভিডিওটা অ্যাড করলাম, ঠিক আছে? এখানে আমার এই ভিডিওটা অ্যাড হবে। আমি শুরুর দিকে ইন্ট্রো ভিডিওর জন্য গ্রিন স্ক্রিন ভিডিও গুলো আগে থেকে ডাউনলোড করছি, আমি এটা আপনাদেরকে সার্চ করে দেখাবো, ঠিক আছে? আমরা হচ্ছে গুগলে বা হচ্ছে ভিডিও ইয়েতে যাই কিন্তু চাইলে কি করতে পারি, এই গ্রিন স্ক্রিনের ভিডিও গুলো কিন্তু অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? টিক 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 টিকে কিছু প্রশ্ন আছে প্রথমের দিকে, এই ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও গুলো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন, ঠিক আছে? আমরা তাহলে অ্যাড করাটা শিখলাম। এরপরে হচ্ছে যে বার, আপনি চাইলে যখন ন্যাচারাল কোনো ভিডিও আপনারা যখন এডিট করবেন তখন আপনারা কিন্তু চাইলে সেখান থেকে এই বার্ডের এটা নিয়ে নিতে পারেন। স্টার্টিং একটা পাখি দেখাচ্ছে যে উড়ে যাচ্ছে, ন্যাচারাল যখন ভিডিও এডিট করবেন তখন প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন এড করতে পারি। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় কোন ধরনের অ্যানিমেশন অ্যাড করা যায়, এটা আমরা করতে পারি। তো আমরা হচ্ছে এই ভিডিওটার এখানে চলে আসলাম, এখানে এসে অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি কোন ধরনের একটা ভিডিওর পর আরেকটা ভিডিও কিভাবে করে আসবে, কেমন ধরনের অ্যানিমেশন চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। আমি হচ্ছে এই অ্যানিমেশনটা সিলেক্ট দেওয়ার পর প্রসেস, এটাকে এখন আমি সিলেক্ট করে দিলাম। অথবা এই ভিডিওটা শেষ হওয়ার পর আমার অ্যানিমেশন দিয়ে পরের ভিডিওটা কি হবে, চলে আসবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে এখানে টেক্সট অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? অ্যাড টেক্সট, কেউ ক্যাপশন বা কোনো কিছু হচ্ছে টেক্সট টেমপ্লেটসও অ্যাড করা যায়। আমি এখান থেকে অ্যাড টেক্সট করতে চাচ্ছি, এখানে আমাকে এন্টার টেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে আমি যেখানে লিখবো সেটা হচ্ছে এখানে আমার কি করছে, এই যে এন্টার টেক্সট যেটাই লিখি আমি আসসালামু আলাইকুম দিয়ে দিলাম, ওকে। তারপর এটাকে আমি কি করলাম, এটা এখন আমি যদি চাই তাহলে এই ইফেক্টটা সহ দিয়ে দিতে পারি। এখন এটাকে আমি আমার জায়গা মতো সুন্দর করে হচ্ছে সিলেক্ট করে দিই, ওকে। দেওয়ার পর হচ্ছে আমরা সেভ করেছি। এরপরে হচ্ছে টেক্সটের কাজ শেষ, আপনি চাইলে এখান থেকে টেক্সট টেমপ্লেট ইউজ করতে পারেন। তা আমাদের এইটুকু দরকার ছিল, এটা আমরা নিলাম। এরপরে হচ্ছে ইফেক্ট আমরা দেখেছি, এই যে ইফেক্ট, এখান থেকে ভিডিও ইফেক্ট নেবেন না বডি ইফেক্ট নেবেন না ফটো ইফেক্ট নেবেন, আপনি কোন ধরনের নিতে চাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এই ইনফরমেশনটা এখন আমাদের এখানে ইয়ে হয়নি, সেটার জন্য আমরা এখন ফটো ইফেক্টের, এটা একটা শর্ত ছিল যে ট্রেন্ডিং কিছু দিয়ে দিছে, এটা আমাদের এখন কিন্তু আসবে না, ঠিক আছে? অনেক বিষয় আছে যেগুলো আমরা প্রো ভার্সনে ইউজ করতে পারবো, ফ্রিতে করতে পারবো না। তো আমরা এখান থেকে ব্যাকে যাব, যাওয়ার পর এখন আমাদের যেটা কাজ আছে ওভারলি, এড ওভারলিতে আসার পর এখন আমি হচ্ছে একটা ভিডিও নিয়েছি। অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু অর্থ আরেকটা ভিডিও তার পাশে কি রাউন্ড আকার বা বর্গ আকারে তার ফেসটা শো করছে। সেখানে মনে হচ্ছে যে যদি হচ্ছে কোনো হচ্ছে এমন প্রাকৃতিক কোনো ভিডিও হচ্ছে বা অন্য কোনো বিষয় ভিডিও হচ্ছে, যদি কোনো একটা নিউজের ভিডিও হচ্ছে যে দুর্ঘটনার জায়গাটা দেখাচ্ছে বা পাশে একটা সার্কেলের ওখানে যে আপনি যে কথা বলতেছেন আপনার ভয়েসটা ফেস করতেছে, তাই না? আপনার ভয়েসটা সেখানে কি হচ্ছে, শো করতেছে, এরকমও কিন্তু কি আছে, হচ্ছে এটাকে বলে ওভারলি। আমার হচ্ছে যে এই এটার জন্য ওভারলির জন্য আমি এই ভিডিওটা এটাকে অ্যাড করলাম। এখন এটাকে হচ্ছে যে অ্যাড করেছি, এটা কত দূর থাকবে সেটা আমি দিব। এই ওভারলিটাকে আবার একটু আমরা এদিকে আসবো, অনেক অপশন আছে, ঠিক আছে? আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে মাস্ক অপশনে আসে আমরা সার্কেল দিই। দেওয়ার পর আমার যে ইমেজটা আছে সেই ইমেজের কে রাউন্ড শেপ করে রাউন্ড শেপটাকে এইভাবে করে বসিয়ে দেবো, ঠিক আছে? দিলাম। আপনারা চাইলে এখান থেকে হরিজন্টাল, মিরর, রেক্টাঙ্গেল, হার্ট, স্টার এরকম ধরনেরও দিতে পারবেন। এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সরি সরি কি বলবো না, অ্যাড ওভারলি তো অ্যাড করেছি তাই না? এরপরে হচ্ছে যেটা
ছিল। আচ্ছা আমরা হচ্ছে আগে আনডু করে দিই, ঠিক আছে? মুভ মুভ টু মাস্টার। আচ্ছা আমি ইমেজটাকে যেটা নিয়েছি এই যে, এখন এটাকে আমি একটু ছোট করে এই যে এই কোন পাশে এটাকে ধরলে কিন্তু হচ্ছে এগুলো কমানো বাড়ানো যাবে না। দেখেন এটা বড় ছোট করা যাবে। এখন আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আসলে একই রকম ভিডিওর ইয়েটা হয়েছে তো, তো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন আপনি এই ওভারলিটা এটা আপনি কতক্ষণ দিতে চাচ্ছেন, যদি পুরো ভিডিও জুড়ে দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করে টেনে ধরে কি করতে হবে, টেনে ধরে এটাকে নিয়ে যেতে হবে। পুরো ভিডিও জুড়ে আমি এই ওভারলিটা দিতে চাচ্ছি। ওই চিপে ধরে খুব সাবধানতার সাথে করতে হবে। অনেক সময় যে দেখেন আমার কিন্তু অনেকক্ষণ ধরে টেনে টেনে তারপরে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে। আপনাদের আশা করি এরকম হবে না। স্ক্রিনের এই টাচের কাজ তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সো এটা হচ্ছে মূলত ওভারলির কাজ। আমরা ক্লিয়ার? এই যে কি করলাম, প্রথমে এসে এখানে ওভারলিতে এসে অ্যাড করলাম ওভারলি। ওভারলিতে এরকম যে স্ক্রিনের বড় স্ক্রিনের ভিডিও অন্য থাকে এবং ওভারলিতে দেখায় যে একটা ব্যক্তি কথা বলতেছে, ঠিক আছে? এটা বিশেষ করে নিউজ বা অন্যান্য ভিডিও আর ন্যাচারাল কোনো প্রাকৃতিক কোনো ভিডিও ক্ষেত্রে দেখা যায়। কোনো দুর্ঘটনা হচ্ছে এরকম ভিডিও করে অনেকের কিন্তু শুধু তাদের ফেসটা শো করে আরেকটা এক্সট্রা এখানে অ্যাড করে। আমরা ওই অ্যাড ওভারলি করার পর আমরা কোথায় চলে গিয়েছিলাম, মাস্কে গিয়েছিলাম, ঠিক আছে? মাস্কের কাজটা আমরা সবার শেষের দিকে পেয়েছি এই মাস্কটা, ঠিক আছে? এখান থেকে আরো যে বিষয়গুলো আছে, এখান থেকে এই যে আইকন গুলো দেখতে পাচ্ছেন এখানে বলছে ফ্রি, আবার এখানে কিন্তু আবার কি ডায়মন্ড আকার যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আবার প্রো ভার্সন। সবকিছু আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো না, ঠিক আছে? আমরা ভিডিওর এখানে চলে আসি প্রথমে। এখানে আসার পর ভিডিও স্পিড আপনারা চাইলে এখানে ক্লিক করার পর নর্মাল দিবেন না কার্ভ দিবেন না হচ্ছে ভ্যালোসিটি ইফেক্ট দিবেন, আপনাদের যখন যে ভিডিও করতে গিয়ে প্রয়োজন হবে সেটা দিয়ে দিবেন। স্পিড বিটস আছে অ্যাডজাস্ট, ফিল্টার করা যায় এখান থেকে, আপনি চাইলে ক্রপ করতে পারেন অথবা ডুপ্লিকেট করতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকগুলো। এগুলো হচ্ছে এখন আপনার এখান থেকে দেখেন মোশন ব্লার আছে, এখান থেকে আপনারা চাইলে ব্লার করতে পারেন আপনার স্ক্রিনের। হ্যাঁ, এটা দিয়ে আপনি হচ্ছে আপনার স্ক্রিনটাকে কতটুকু ব্লার করবেন, কতটুকু ব্লেন্ড করবেন, ডিরেকশন কতটুকু দিবেন, বথ করবেন না হচ্ছে শুধু ওয়ান্স। এটাকে এখানে যে সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে হচ্ছে মোশন ব্লারটা হয়ে যাবে। সময় নেবে, প্রসেসিং হতে সময় নিচ্ছে। এরপর হচ্ছে ট্রান্সফর্ম লেয়ার আছে, এখানে লেয়ার লেয়ার অপশন হচ্ছে আপনি চাইলে যে নিচের দিকে ওয়ান টু লেয়ার করতে পারেন। এটা হচ্ছে আরো খুব সুন্দরভাবে হচ্ছে এই লেয়ার বিষয়টা আপনার আহ, আমরা কম্পিউটার কম্পিউটারের জায়গাটাতে সুন্দর করে ইয়ে করতে পারবো। আচ্ছা প্রথমে আমাদের জাস্ট এখানে টেক্সট অ্যাড করেছি, টেক্সট আসলো, পরবর্তীতে আমাদের কি হলো ওভারলি অ্যাড করেছে, ওভারলি এসেছে। আপনারা চাইলে এখান থেকে রিফ্রেম, অটো রিফ্রেম করতে পারেন, স্টেবিলাইজ, এগুলো অনেক আছে যেগুলো আসলে একটা ভিডিওতে তো আসলে সবকিছু নিয়ে মনে করেন যে ভিডিওটা তৈরি করা সম্ভব না। একটা ভিডিওতে এক এক রকম যখন আপনারা তৈরি করবেন তখন সে এক একটা কাজে দিবে। বোঝাতে পারছি নয়ন সরকার ভাইয়া? বুঝতে পারছেন? একটা ভিডিওতে তো আসলে সব কাজগুলো দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেটার ভিডিও থাকবে না, ভিডিওর অস্তিত্ব থাকবে না, তাই না? থাকবে, সেটা একটা ইয়ে ভিডিওতে থাকবে না। আচ্ছা শেষের দিকে এখন একটা ভিডিওর পর একটা আমরা হচ্ছে কি করেছি, ই করে সমস্যা, এটা টেনে ধরেছি তো এই জন্য হচ্ছে কাজ করতে চাচ্ছি আমি নিচেরটার সাথে। হ্যাঁ, আর কাজ হচ্ছে উপরের অংশটা। ওকে, এখন
এখানে দেখেন শেষে আমরা যে একটা ভিডিও এড করেছি এই জায়গাটা এসে যে এখান থেকে একটা ছোট্ট একটা ভিডিও এড করে দিয়েছি, এখানে কিন্তু আমার ওভারলিটা মাস্কটা এখানে সুন্দর করে add হচ্ছে। এরকম কিন্তু ভিডিও এখন অনেকবার অনেক কি হচ্ছে দেখা যাচ্ছে। এটা এইটুকু অংশটা কি হচ্ছে, ক্যাপকাটের লোগোটা ইউজ হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে আমরা যেহেতু ওয়াটারমার্কটা ইয়ে করতেছে, ঠিক আছে, এটা আমরা চাইলেও কিন্তু ইয়ে করতে পারবো না, যতক্ষণ আমরা প্রোটা ইউজ করব তখন হচ্ছে এটা রিমুভ করা যায়। আরেকটা ওয়ে আছে, এখানে কোনো এটাকে এটা এখানে কোনো একটা টেক্সট দিয়ে বা ওইটুকু অংশটাকে ব্লার করা যায়, ঠিক আছে, ব্লার করে দিলে এই জায়গাটা বোঝা যায়। তো আমরা চাইলে এই জায়গাটাকে কি করতে পারি, ব্লার করতে পারি। আবার এখানে এডিট একটা অপশন দিছে, ক্যাপকাটের এই জায়গাটা এডিট অপশন দিছে, হ্যাঁ, যে ওয়াটারমার্ক প্রথমেই বলে দিচ্ছে জয়েন স্ট্যান্ডার্ড ফর ওয়াটারমার্ক ফ্রি এক্সপোর্ট। দেখেন আমি ওয়াটারমার্কটা কি করতে চাইলাম, রিমুভ করতে চাইলাম, এটা আমাকে কি করে দিয়েছে, জয়েন স্ট্যান্ডার্ড ফর ওয়াটারমার্ক। আমাকে বলতেছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি, প্রো দিয়ে টাকা খরচ করে আপনি ওয়াটারমার্কটাকে ক্যান্সেল করেন, ঠিক আছে। তো আমরা এখন কোনোভাবে ওয়াটারমার্কটার জন্য কোনো দিব না, আমরা যখন পেইড ভার্সনে ইউজ করবো তখন এটা আমাদের প্রয়োজন পড়বে। এখন হচ্ছে এন্ডিং অপশনের এখানে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করার পর, আচ্ছা আমি ভিডিও না, আমি ফটোস, আচ্ছা ফটোস এর জন্য আমি আগে ব্যাক করি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা আমাদের যখন হচ্ছে আমরা গুগলে যাই, আহ, শেষের দিকের জন্য একটা আমরা হচ্ছে থ্যাংক ইউ ইমেজ নিব, ওকে, নিয়ে আসলাম। এখন এখানে এসে আমরা হচ্ছে এখান থেকে একটা থ্যাংক ইউ ইমেজটাকে ডাউনলোড, ওকে, ডাউনলোড নিয়েছি। মাঝে মধ্যে এগুলো হচ্ছে অ্যাড দিয়ে দেয়, এখন তো গুগলে অ্যাড দেওয়া শুরু করছে, অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এখানে কি করলাম, অ্যানিমেশন দিয়ে এরপরে হচ্ছে আমরা আউটরোর জন্য একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখান থেকে আপনারা চাইলে ডিলিট করতে পারেন, ফিল্টার করতে পারেন, ক্রপ কোনো যদি ক্রপ করতে হয় ক্রপ করতে। এখানকার প্রত্যেকটা যে বিষয়গুলো আছে আমরা অ্যানিমেশন ইউজ করতে জানি, এখান থেকে ইফেক্ট ইউজ করার বিষয়গুলো ক্লিয়ার। তো আমরা মোটামুটি একটা ছোট্ট ভিডিও তৈরি করে এখানে আমরা হচ্ছে মূলত যেটা কাজ হচ্ছে, প্রথমের দিকে একটা ইন্ট্রো দেওয়া ফার্স্ট স্টেপ, তারপরে হচ্ছে মাঝে একটা ভিডিও, এবং হচ্ছে সেই ভিডিওতে এখন যেটা হচ্ছে ট্রেন্ডিং হয়েছে বা টিকটক যে কোনো শর্ট ভিডিওর এখানে কি হচ্ছে, যেটা ওভারলি থেকে আমরা অ্যাড ওভারলি করে এটাকে কি করছি, সার্কেল মোশনে একটা ফেস দিয়েছি, সেটা হচ্ছে কি হচ্ছে যে ভিতরে পুরো বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, পুরো কি কথা বলতেছে এরকম কিছু একটা, ঠিক আছে। দেওয়ার পর আমরা একটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে, আমাদের মোটামুটি এখানে চলে আসছে। আপনারা যদি এখান থেকে আহ, এখানে আর দেখানোর মতো কোনো কিছু নেই, রিডিও আনডু অপশনটা আমরা জানি, ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, আচ্ছা আমি হচ্ছে এখন আমরা মোটামুটি একটা ভিডিও তৈরি করে ফেলেছি, হ্যাঁ, ক্যাপকাটের মাধ্যমে। আচ্ছা টেমপ্লেটস, আচ্ছা আমরা এখন লাইব্রেরিতে চলে যাব, আমি যে ভিডিওটা এডিট করছি সেটা এখন অটোমেটিক কিন্তু আমাদের লাইব্রেরিতে কি হবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এটা এখন করলাম, এটা হচ্ছে আমি যেহেতু বের হয়ে গেছিলাম এরপরে কিন্তু এটা এখানে ইয়ে করছি। ভিডিও আমাদের এডিট করার ডান, এখন আমাদের এক্সপোর্ট করার পালা। এখানে আসার পর জয়েন ক্যাপকাট স্ট্যান্ডার্ড বলছে, এর কারণ হচ্ছে আমি কিছু ক্যাপকাটে স্ট্যান্ডার্ড মানে প্রো ভার্সনের কিছু ইউজ করেছি। দেখেন আপনাদের যখন ভিডিওটা কি হবে, যখন আপনারা যখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু নিচে আপনাকে বলে দেবে ইউ আর ইউজিং স্ট্যান্ডার্ড ফিচার, আপনি হচ্ছে প্রো মানে স্ট্যান্ডার্ড ফিচার গুলো ইউজ করেছেন। আমি এখান থেকে হচ্ছে কি করেছি, এই তিনটা আমি টেক্সটে কিন্তু এটা ইউজ করেছি, তারপরে হার্ড বেলুন এবং এটা। তো এটার জন্য এখন কি করতে হবে, আমাকে চলে যেতে হবে ব্যাকে। আমি যেহেতু এগুলো ইউজ করেছি তাহলে আমাকে
এগুলা এডিট করে নিতে হবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমি যে ইফেক্ট ইফেক্ট দিয়েছি, তাই না? টেক্সটটাতে ইফেক্ট দিয়েছি, আমরা একটু ব্যাক করবো, ব্যাক করার পর এই যে এখানে এসে হুম, ওটা হচ্ছে আলাদা ইফেক্ট। টেক্সটের এখান থেকে একটা ইফেক্ট দেওয়া হয়েছিল না? সো ওই ইফেক্টটা আমাদেরকে, গোল্ডেন কালার যে ইফেক্টটা দিয়েছিলাম সেটা আমাদেরকে বলতেছে প্রো, সেটা আমরা এখন ইউজ করলে আমাদেরকে কি করতে দিচ্ছে না, তিনটা দিয়েছে এখানে একটা। গোল্ডেন কালারের যেটা আছে সেটা একটা প্রো ভার্সনের, যেটা আমরা ফটো ইফেক্ট, ওইটা তো আমাদের তখন হচ্ছে ফটো ইফেক্ট দেয়নি, যদি ইফেক্ট আমরা পাই না। অপশন গুলা কোথায় গেল? এখানে এসে টেক্সট তো আমরা দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমাদের আরেকটা কি বলেছিল, যেটা হচ্ছে আমরা একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও যে ইউজ করেছি, এই যে এখানে এসে যেটা ইউজ করেছি, যে ক্যাপকাটের, ঠিক আছে, এই জায়গাটা প্লে করে দেখেন। আমরা হচ্ছে এটা যে ইউজ করেছি, এটা কিন্তু আমি স্ট্যান্ডার্ড ভার্সনের এটা ইফেক্টটাই ইউজ করে ফেলেছি। এই জন্য হচ্ছে কি বলছে যে হচ্ছে এটার জন্য আমার এটা এক্সপোর্ট নিচ্ছে না। ওকে ফাইন। তো দেখেন এখানে আমার হচ্ছে একটা শর্ট করে হচ্ছে আহ এই একটা ভিডিও আমার, এটা হচ্ছে আগে থেকে ইয়ে করা হয়েছিল, বানানো হয়েছিল। এখানে দেখেন এই ওভারলি গত ক্লাসে একজনকে ইয়ে করেছিলাম, লিখেছিলাম। তো এখানে যে দেখেন জাস্ট একটা ভিডিও এবং এই একটা ফুল সম্পর্ক হয়তো এটা ধারণা দেওয়া হচ্ছে। এবং এখানে হচ্ছে এন্ডিং আপনাদেরকে অ্যাড করা তো দেখিয়েছি, এখানে যদি আপনারা এসে অ্যাড করে ফটো যায় যে থ্যাংক ইউ থেকে অ্যাড করে দিলে ফার্স্ট হয়ে, এবং ফার্স্টে আপনারা টেক্সট এড করতে চাইলে টেক্সট এড করবেন। আমাদের মূলত যেটা কাজ হচ্ছে, একটা ভিডিও এডিট করার পর কি করতে হবে হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার পর করার জন্য আগে প্রথমে আমাদের কাছে এই যে চলে আসছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিংটা শেষ হবে। ঠিক আছে, কি অবস্থা, অ্যাডভার্ট অ্যাড চলে আসছে। এক্সপোর্ট করার সময় অ্যাড চলে আসছে, খুবই সিম্পল। আমরা এক্সপোর্ট করলেই কিন্তু আমাদের মোটামুটি এক্সপোর্ট শুরু হয়েছে। কিছু করতে হবে না, ইমেজটাতে এক্সপোর্ট ক্রিয়েট করার কারণ আপনারা যদি স্ট্যান্ডার্ড কোনো ফিচার্স ইউজ না করেন, খুব ইজিলি এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনারা চাইলে আপনাদেরকে স্ট্যান্ডার্ডের জন্য অফার করতেছে যে আপনারা চাইলে 7 ডেজ এর জন্য স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারেন। স্ট্যান্ডার্ডে অনেক ফিচার ইউজ করতে পারবেন, স্মার্ট ফিচার, স্মার্ট ভিডিওর জন্য। তো এগুলো স্ট্যান্ডার্ডটা নিতে গেলে তো আপনাদেরকে কি করতে হবে, পে করতে হবে। তা আমরা বর্তমানে শিখবো, সেক্ষেত্রে আমরা এখন জাস্ট ফ্রি গুলো দিয়ে প্র্যাকটিস করবো। এই যেখান থেকে আপনি চাইলে সরাসরি কি করতে পারেন, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আদার্স এতে পাঠিয়ে দিতে পারেন, অথবা শেয়ার টু টিকটকে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে। এরপরে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করে আবার নতুন করে একটা কি করতে পারেন, বা এখানে প্লাস ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের একটা কি হবে, নতুন ভিডিও এডিট করা হয়ে যাবে। বুঝতে পারছি। এখানে ফেভারিটস আছে, আপনারা আপনাদের কোনো ভিডিও যদি ফেভারিটস থাকে সেটা করে দিতে পারেন। এখানে কিছু ব্র্যান্ড কিটস পাওয়া যায়, এই যেটা পারচেস করার জন্য। মুভ টু ট্রাস্ট, যখন লাইব্রেরিতে অনেকগুলো হয়ে যাবে অপশন আপনার ফুল হয়ে আসলে, আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ক্যাপকাটের আমাদের ব্যবহার।
মোবাইল ইউজার যারা আছেন আশা করি সবাই এটা পারেন, তাই না? আমাকে একটু কনফার্ম করেন যে এভাবে সিম্পল একটা নিজেদের একটা ছোট্ট ভিডিও বানাবেন, ভিডিওর সাথে ইন্ট্রো এবং আউটরো অ্যাড করবেন। সেখানে হচ্ছে আপনারা আপনাদের এখনকার ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো বা এই বিষয়গুলো অনেক সহজ করে দিয়েছে। এক্সপোর্ট করতে হলে এখন কোনো সাইজ দিতে হয় না, কোনো জায়গায় কিছু করতে হয় না, এক্সপোর্টে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হয়ে যায়, এক্সপোর্ট হয়ে যায়। আগে কিছু ছিল যেগুলোতে হচ্ছে স্ক্রিন সাইজ দিতে হতো, তারপরে হচ্ছে কতটুকু কতক্ষণ কি অনেক কিছু দেওয়ার পর দেন হচ্ছে ডাউনলোড করা যেত। এখন ক্যাপকাট হয়ে এত সহজ হয়েছে, আমরা এখন পিসি ইউজার যারা আছি তারাও কি করবো, ক্যাপকাটটা ডাউনলোড করে নেব, তারপর এখানে ওপেন করবো একই রকম কিছু। যদি বলি আসলে ক্যাপকাট পিসিতেও কিন্তু সুন্দরভাবে করা যায়। আর আজকের এই ক্যাপকাটের সাথে আগামীকালকের আপনাদের যে ক্লাস টপিকস আছে, যেটা হচ্ছে ভিডিও এডিটিং বাই পিসি, সেখানকার অনেক কিছুই আপনারা সিমিলার মানে একই রকম পাবেন। এখানে দেখেন এটা হচ্ছে সাইন ইন করতে বলছে। হ্যাঁ, এখানে সাইন ইন করে নেবেন মেল পাসওয়ার্ড দিয়ে। জয়েন প্রো হতে বলছে, যদি জয়েন হতে চান তাহলে করতে পারেন। এখানে আমার যে লাস্ট যে প্রজেক্ট গুলো আছে সেগুলো আমার এখানে আছে। আমি এখান থেকে চাইলে এটাকে কি করতে পারি, মুছে ফেলতে পারি। এখন আমি নতুন করে এখানে ক্রিয়েট প্রজেক্ট মানে নতুন একটা ভিডিও এডিট করবো, তার সেটার জন্য আমাদেরকে এখন ওয়েট করতে হবে। আচ্ছা, দেখেন একই রকম ইন্টারফেস, একটু ডিফারেন্ট, ঠিক আছে। ল্যাপটপ আর মোবাইল ফোনের মধ্যে একটু ডিফারেন্ট আছে যে এটা এইরকম ভাবে শো করছে, এখানে স্ক্রিনে এইভাবে শো করছে। আমরা দুটোই শিখে থাকলাম, যাতে পিসিতে আপনারা ট্রাই করবেন। পিসিতে আসলে মাউসটা দিয়ে কাজ করতে অনেক ইজি হয়, আবার টাচ ফোনের একটু সমস্যা, টাচ করবেন এক জায়গায় আরেক জায়গায় হয়ে যায়, একটু চেপে ধরে কেটে সাইজ করা আনা এই জায়গাটা একটু প্রবলেম হয়। তো আশা করি আপনাদের প্রবলেম হবে না, আপনারা একটু সুন্দর করে নিতে পারবেন। কারণ আপনারা হচ্ছে ইম্পোর্ট প্লাসে ক্লিক করে মানে আপনি হচ্ছে এখানে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিও এখানে নিয়ে আসতে পারবেন। ভিডিও কোথায় আছে দেখেন, আমি একটু দেখি আমার ভিডিও এখানে আছে। ক্যাপচার হচ্ছে আমার দেখে যাই আপনাদেরকে শেষের দিকে এই যে ফোর ফোর কি ভিডিও ডাউনলোডার, এটা সবাই নোট করবেন। হ্যাঁ, 4K ভিডিও ডাউনলোডার, এটা সম্পর্কে আগামী ক্লাসে আরো ভালো করে বিস্তারিত জানবেন। এইটা হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে কিভাবে করে ইউটিউব চ্যানেলে ইউটিউবে গিয়ে এটাকে সার্চ করে আপনি নিয়ে আসবেন। এখান থেকে খুব সহজেই ভিডিওগুলো ডাউনলোড করে আনা যায়, ছোট যে গ্রিন স্ক্রিনের যে ভিডিও আছে সেগুলো নিয়ে আসা যায়। ভিডিও আছে কেন, আমার ভিডিও আছে, ক্লাসের ভিডিও আছে, ভুলে গিয়েছি যে আমরা হচ্ছে রিসেন্ট ক্যানভা ডিজাইনের এই যে ভিডিও তৈরি করেছি। আমি দ্রুত স্কিপ করে ফেলছি, হ্যাঁ সামনে দিয়ে চলে গেছি। আচ্ছা, আমরা আগে শুরুর দিকে এই স্ক্রিনটা দিলাম, দেওয়ার পর আমি যাচ্ছি এখান থেকে, আমি আগে সবকিছু ভিডিও এবং ইমেজ সবকিছু হচ্ছে কি করতে চাচ্ছি, নিয়ে আসতে চাচ্ছি। প্লাস ইম্পোর্ট থেকে আমি আগে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর এখন আমি
আসল ভিডিওটা নিয়ে আসলাম। Okay. এখন আমি এটাকে টেনে ধরে এখানে হচ্ছে কি করতে পারি, লেয়ার যেটা হচ্ছে এখানে আমি নিয়ে আসলাম কভার। এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে এই ইমেজটাকে সেকেন্ডে আমি দেবো, সেজন্য আমি এটাকে এখানে টেনে নিয়ে চেপে ধরে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমার মূল ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো একটা হচ্ছে ভিডিও আমরা হচ্ছে প্রথম থেকে এভাবে করে কি করলাম, ড্রাগ করে এখান থেকে ইন্ট্রো দিলাম। এটা দেওয়ার পর এখন এই যে ইন্ট্রো এই জায়গাটা থেকে আমি এখন চাইলে এই যে দেখেন আনডু ভিডিও অপশন স্প্লিট করা, হ্যাঁ, আমি এখন এখান থেকে এত বড় আমি হচ্ছে এটাকে রাখতে চাচ্ছি না, হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে এটাকে ধরে আমি স্প্লিট করে দিতে যাচ্ছি। কি করলাম, প্রথমে আমি এটাকে সিলেক্ট করে এই যে ড্রাগ যে লাইনটা আছে একটা, এই লাইনটাকে এখানে নিয়ে আসলাম যে এইটুকু অংশ আমি আমার কাছে রাখতে চাচ্ছি না, ঠিক আছে। তো আমার এটা এক্সট্রা এত বড় প্রয়োজন নেই, আমি এটা একটু কেটে ফেলতে চাচ্ছি, সেজন্য স্প্লিটে ক্লিক করলাম, এটা আগে আলাদা হয়ে গেল এই বড়টা, তারপরে এখানে একটু আলাদা। এখন যে আলাদা হয়েছে এটাকে আপনি চাইলে এই যে ডিলেট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ধরে ডিলেট করবেন। এভাবে আপনাদের অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিওর কোনো অংশ জায়গা আপনার মনে হচ্ছে যে আপনারা ডিলেট করবেন, তখন এটা জাস্ট এখান থেকে এটা টেনে ধরে নিয়ে যায়। ভিডিওর কোনো অংশ আপনার মনে হচ্ছে যে এখান থেকে আমি এইটুকু অংশ হচ্ছে কি করবো, কেটে দেবো। আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটাকে চেপে চেপে ধরে নিয়ে আসলে হচ্ছে ভিডিওটা অটোমেটিক্যালি কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে আপনারা নিচের ট্র্যাকেও নিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে। এটাকে আমরা উপরে নিয়ে আসবো, উপরে হচ্ছে এই ইমেজটাকেও এখানে নিয়ে আসবো। পরপর দিলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে একটার পর একটা সুন্দর করে স্টার্ট হয়ে যায়, এবং এইগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছু কাজ করতে পারবো, ঠিক আছে। এখন মূল ভিডিওটা দেখুন, আমার এখানে সাউন্ডটা এখানে সুন্দর শোনা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে ভিডিওটাকে পুরোটাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে আমাদের ভিডিও নেওয়া এবং ইমেজ নেওয়া বা ইন্ট্রো এইটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে চাচ্ছি যে আমার এখানে আসার পর এখন আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে এই ভিডিও শেষ এন্ড পর্যন্ত যাইতে চাচ্ছি, তাহলে আমরা এই বারটাকে এভাবে ধরে টেনে নিয়ে যাবো শেষ পর্যন্ত, যে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত কোথায় আছে। এটা আমাদের কত 22 মিনিটের। এখন যে এন্ডিং এ আসার পর আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, থ্যাংক ইউ ইমেজ, আর এখানে যে আছে এই খাতাটা। এই যে কিছু গ্রিন স্ক্রিন ভিডিও গুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, কাজ করেছিলাম যখন, তখন প্রয়োজন হয়েছিল। আচ্ছা, এই যে এখানে আমাদের ইমেজ আছে, সেটাকে আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি এখন এটাকে এখানে চেপে ধরে এখানে নিয়ে চলে আসলাম। এখন আমরা যেটা করলাম যে আমাদের এই যে থ্যাংক ইউ এখানে চলে আসছে, এই জায়গাটা আসার পর এখন মূলত আমাদের সব নেওয়া কাজ শেষ। এখন আমি এখান থেকে এডিট করবো। এডিট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইফেক্ট অ্যাড করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন, বেসিক করতে পারেন। এখানে আপনারা যতগুলো ইম্পোর্ট করবেন সেইগুলো ইমেজগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে মিডিয়াতে চলে আসেন। মিডিয়া অপশনে আসার পরে যে মিডিয়াগুলো শো করছে, এখান থেকে হচ্ছে স্পেস, লাইব্রেরি আছে, ইয়োর্স মানে হচ্ছে আপনার কোন ফেভারিট মিডিয়া আছে কিনা, তারপর হচ্ছে স্পেসেস আছে, এখানে আছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে এই পর্যন্ত আপনারা যেগুলো করেছেন, লাইব্রেরির মধ্যেই হচ্ছে মূলত অনেক কিছু কি আছে। এখান থেকে যে প্রো লেখা আছে, আমরা প্রো ইউজ করবো না, এখন আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করবো। আমার যেহেতু কম্পিউটারের ক্যাপকাটটা হচ্ছে প্রো ভার্সন, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রো।
আপনাদের হচ্ছে এই যে এটা এইরকম এইটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি, এগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। কিছু ভিডিওস, কিছু ফটোস এই লাইব্রেরিতে আছে। হ্যাঁ, যেগুলো প্রো সেগুলো আমরা ইউজ করবো না, নইলে এগুলো এক্সপোর্ট করতে দিবে না। আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড আছে, ইন্ট্রো এন্ড ইয়েন্ড। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করার পর দেখেন আবার এখান থেকেও কিন্তু ইন্ট্রো এবং কি আছে, আউটরো আছে। এখান থেকে এটা আমরা যদি নিতে চাই, ঠিক আছে, আপনি চাইলে এই ইন্ট্রোটাকেও নিতে পারেন। এখন আমরা এই ইন্ট্রোটাকে নেওয়ার জন্য তো আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে শুরুর দিকে চলে যেতে হবে। তাহলে শুরুর দিকে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে আমরা এই ধরনের ইন্ট্রো গুলা অ্যাড করতে পারি। অনেক বিষয় আছে এখান থেকে। তারপর হচ্ছে যখন আপনার আমরা আরেকটা লেয়ার দিলাম, আমরা এইভাবে করে নিতে পারি এখান থেকে। এরপরে পরেই হচ্ছে এটা শুরু হবে, এটার পরে এটা শুরু হবে। এখন আপনারা যদি এখান থেকে ইন্ট্রো এখানে আমরা এটাকে একটু চেপে ধরে ছোট করে রেখেছি, এই ভিডিওটা আমাদের এত বেশি প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে যে এই ওয়েলকাম যে ইয়েটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে নিই। এখন দেখেন আমরা যদি এটাকে আমি চালু করি তাহলে হচ্ছে ওয়েলকামটা এখন এখান থেকে আসার পর আমরা একটা ছোট ভিডিও নিয়েছি, এটা আসলো, তারপর একটা ইমেজ আসলো, আসার পর মেন ভিডিওটা আসলো, শেষের দিকে একটা ইন্ট্রো আসলো। আচ্ছা, এখানে আসার পর এখন আমরা মূলত শেষের দিকে এখানে এখানে আসার পর চেপে ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমরা কি করতে পারি, এই যে রিডু আন্ডু এখানকার অপশন গুলো আছে, এখান থেকে হচ্ছে এটাকে রোটেট করা যায়, এটাকে ক্রপ করা যায়। আমরা ডিলিট এখান থেকে করেছি, স্প্লিটের বিষয় আছে। এখন যেটা করতে হবে, এই ডান পাশে অপশন গুলো আমরা দেখেছি, এখান থেকে হচ্ছে কি মাস্ক করা যায়, যে মাস্কটা আমরা কি করেছিলাম, অ্যাড মাস্ক। হ্যাঁ, আপনি হচ্ছে একটা সার্কেল আকারে অ্যাড মাস্ক করতে পারেন। এখানে ওভারলি অপশনও আছে, দেখেন এখান থেকে আপনি হচ্ছে মাস্ক করতে চাইলে এখান থেকে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাস্কটা হবে। এরপর হচ্ছে রিটাচ করা যায়, আমি দেখতেছি এখানে দেখেন টেক্সট অপশন আসছে। আমরা যেহেতু এই টেক্সট লিখিতই হচ্ছে ইন্ট্রো ইউজ করে ফেলছি, সেটা হচ্ছে অবশ্য কি প্রো। আমি জাস্ট এটা দেখালাম যে আপনারা চাইলে এখানে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা এখন এখানে টেক্সট ইউজ করব, সেটার জন্য আমরা টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে ডিফল্ট টেক্সট। একটু স্লো হচ্ছে, আমরা একটু ওয়েট করি, ওপেন হচ্ছে। এখানে দিয়ে এখানে যে ডিফল্ট টেক্সট আসছে এটাকে আমি কেটে দিই, আমি আমারটা দিতে যাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ওয়েলকামটা কত দূর থাকবে, আমার হচ্ছে এই এই স্ক্রিন পর্যন্ত থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এটাকে টেনে এখানে ওয়েলকামটা আমাদের এখানে এভাবে করে শো করছে। এখন এখানে আপনি চাইলে আবার ডিফল্ট টেক্সট অ্যাড করে এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা এটা দিতে পারেন। এখন এটা আপনি কতটুকু দিবেন, এই পর্যন্ত। আপনারা চাইলে এখান থেকে টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন। আমরা টেক্সট ইফেক্ট গুলো করলাম, এগুলো অনেকগুলো অধিকাংশই কি এখানে প্রো আছে, তাই না? যেটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন, ফ্রি, সেটা আমরা ইউজ করি। আমি এটাকে ইউজ করি।
আচ্ছা, এটা আমার এক্সট্রা চলে আসছে, এখন আমি এটাকে আনডু করে দিলাম। এইটাকে টেক্সটটাকে সিলেক্ট করার পর এটা দিতে হবে, বা এটা দেওয়ার পর হচ্ছে আপনাকে টেক্সটটা আবার লিখতে হবে, তাহলে এইভাবেই চলে আসবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের উত্তর দিয়ে দিই। দেওয়ার পর তখন আমি ভিডিওটা যখন সেখান থেকে আসসালামু আলাইকুম, এরপর আমরা চলে আসলাম ইফেক্ট। এই পাশে ডান পাশে কর্নারে আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি, যে আমাদের এখান থেকে প্রো বেসিক, এখানে অনেক বিষয় আছে, যখন আপনাদের যেটা মনে হবে প্রয়োজন হবে সেটা নেবেন। স্টিকার আছে, তারপর হচ্ছে ইফেক্ট আছে, ঠিক আছে। আমরা এখানকার ইফেক্টে চলে যাবো, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা এখন এখানে আসি, যে ইফেক্ট আমাদের ফ্রিতে আছে সেই ইফেক্টটাই আমরা ইউজ করব। কোন ধরনের ইফেক্ট এখন আমার কাছে ফ্রিতে আছে, তা নাহলে ইফেক্ট গুলোই তো প্রো 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 করে দিচ্ছে, তাহলে আর কেন, তাই না? আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা আমরা নিয়ে নেব। এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি, এটা আমরা এখানে ইউজ করবো। হ্যাঁ, এটা আমরা আমরা এটা অন্য একটা ইউজ করি। আচ্ছা, খুঁজে নিতে হবে, প্রো প্রো ছাড়া এগুলোতে এক্সট্রা প্রো লেখা আছে। আচ্ছা, আমরা একটা ইউজ করলাম, ওকে, দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আর এখানে আসার পরে এখানে আমরা একটা দেবো টোটাল উপরের দিকে যে দিতে চাইলাম সব। এইটা এখানে আসলে দেখাচ্ছে না। এরপর আমাদের ভিডিওটা স্টার্টিং চলে আসছে, এখানে আমরা ফ্রি অনেকগুলো আছে, ফ্রি যেটা সেটা এখান থেকে একটা ইউজ করলেই হবে, ঠিক আছে। কিন্তু মানানসই হতে হবে, আমরা চাইলেই যে খালি এডিট করবো আর যে কোনো একটা বসিয়ে দিলে হবে না, কোনটার সাথে কোনটা যাবে সেটাই হচ্ছে মূল বিষয়। এখানে আপনারা এই যে ইফেক্টস, তারপর হচ্ছে ট্রানজেকশন, ঠিক আছে, এখানে আসে ট্রানজেকশন দিতে পারেন। এই জায়গাটা সিলেক্ট করার পর আপনার ট্রানজেকশনটাও দেখবেন যে প্রো এবং হচ্ছে ফ্রি কোনটা, এই ধরনের গুলো একটু ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হচ্ছে এক্সপোর্ট করতে সহজ হবে। আমি এখানে তো ম্যাক্সিমাম প্রো দেখতে পাচ্ছি, আচ্ছা এটা ইউজ করলেই হবে ফ্রিতে, তবে আমি প্রমোশনটা নাই আমার কাছে, পরে ডিলেট করে দিয়েছিলাম। তারপর আমি হচ্ছে এখান থেকে আবার নতুন করে ক্যাপকাটটা ইয়ে করে দিচ্ছি, তো আমি এখন বুঝতে পারছি যে আমারটাই এখন প্রো নাই। সমস্যা নেই, আমার কাছে লিঙ্ক আছে, আমি প্রো করে নেবো। এখানে আপনার একটা ইফেক্ট দিয়ে দিবেন। তো দেখেন আমাদের হচ্ছে, আমরা হচ্ছে প্রথম থেকে একটু ভিডিওটা দেখতে চাই। আচ্ছা, প্রথমে অন্য আমাদেরকে একটু কি করতে হবে, প্রথমের দিকে টেনে নিয়ে যেতে হবে আমাদের ভিডিও, সে অংশটা নিয়ে যেতে হবে। কারণ প্রথমের দিকে কি দেখাচ্ছে, টোটালি একটা ব্লাঙ্ক পেজ দেখাচ্ছে, এটা আসলে ঠিক না। হ্যাঁ, আমরা পর পর করে এইভাবে এইভাবে করে দিলেও আমাদের কি হবে, আমরা হচ্ছে আমাদের ভিডিওটাকে টেনে নিয়ে আসি। ঠিক আছে?
তো এইভাবে আমরা চেপে ধরে ওকে। এখন আমরা হচ্ছে পুরো ভিডিওটাকে একটু চালু করে দেখবো যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একই রকম সবকিছু আছে, ক্যাপশন, ফিল্টার অপশন, ট্রানজেকশন, ইফেক্ট, স্টিকার, সাউন্ড। এভাবে আমরা এতক্ষণ আসলে 22 মিনিটের ভিডিও আমরা একটু টেনে দিয়ে আমাদের যে লেখাটা দরকার আমাদের যে থ্যাংক ইউ যে ইয়েটা ছিল সেটা কি হয়েছে এড করে মোটামুটি আমাদের একটা ভিডিও ক্লিয়ার। উপরের দিকে অনেক কিছু আছে, মিডিয়া থেকে আরো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। এখান থেকে আমাদের ডান পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, মাস্কটা তো আমরা অ্যাড করেছি, ঠিক আছে। এখন আমাদের যেটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন, এখানে জয়েন গ্রুপ করতে বলতেছে, আর কিছু এখানে শেখানো নেই। আমরা এখন এক্সপোর্ট করবো, এখানে আসার পর আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে বলছে, আমরা এক্সপোর্ট করবো। এখানে কি হচ্ছে, না এক্সপোর্ট হচ্ছে, এটা তাতে এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হলে এটাকে আমাদেরকে কি করবেন, শেয়ার অপশন দিবেন, টিকটকে সরাসরি শেয়ার করবেন, ফেসবুকে না হচ্ছে হোয়াটসঅ্যাপে, যে জায়গায় শেয়ার করতে চান শেয়ার অপশন দিবে একই রকম ফোন এবং পিসি। এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে হলে ছোট ছোট ভিডিও বানাতে হবে, এক একটা জায়গায় এক একটা বিষয় কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যাড করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ভিডিওর মধ্যে তো সবকিছু অ্যাড করলে ভিডিওর অস্তিত্ব থাকবে না, ভিডিও আর ভিডিও থাকবে না। একটা ভিডিওর মধ্যে যদি সব অ্যাড করবে, তাই না? আপনাদেরকে এক একটা ভিডিও এক এক ক্যাটাগরিতে বানাতে হবে, এক এক রকম করে বানাতে হবে। আর মূল যেটা আমাদের দরকার ছিল, ওভারলি অ্যাড ওভারলি করেছি এবং এটাকে মাস্ক করেছি। মাস্ক মানে হচ্ছে রাউন্ড শেপে নিয়ে আসছি, এখন যেটা ট্রেন্ডিং আছে, যেটা আপনাদেরকে প্রথম থেকে এইভাবে ছোট ছোট যখন ভিডিও বানাবেন আপনারা নিজেরাই, তখন অনেক কিছু যখন করবেন তখন প্রত্যেকটা টুলস গুলো যখন ব্যবহার করবেন স্পেসিফিক ভাবে, তখন এটা আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রতিদিন যদি 2-3টা করে মানে 2-3 মিনিটের একটা করে ভিডিও এডিট করেন, তাহলে তো আপনার আর মনে হওয়ার কথা না। যেমন ক্যানভাটা আপনাকে কাজ দেওয়া হয়েছে 2টা করে কি ডিজাইন প্রতিদিন করতে হবে, কোনো কাজ নেই, শুধু ক্লাস চলতেছে দেখে ক্লাসেই হোমওয়ার্ক দিয়ে, যাদের ক্লাসের হোমওয়ার্ক দেওয়ার পর কোনো কাজ থাকে না তাদেরকে বলা হয়েছে ক্যানভা, আপনাদেরকে ওয়ে দেখানো হয়েছে 2টা ডিজাইন করতে। আজকের ভিডিও এডিটিং এর ক্লাসের পর থেকে আপনারা কি করবেন, একটা করে ভিডিও প্রতিদিন করার চেষ্টা করবেন। এই ভিডিওগুলো করে রাখবেন বা করে রাখবেন না, এগুলো আপনারা আপনাদের পেজে রিলস আকারে পোস্ট করবেন, টিকটকে দিবেন, এগুলো থেকেও তো কি ইনকাম করা যাচ্ছে, তাই না? ইউটিউবে শর্টে করে দিবেন, তাহলে কি হবে, ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? আমরা হচ্ছে ফোন ইউজার আছে এবং পিসি ইউজার দুজনকে দেখানো হয়েছে, আপনারা হচ্ছে ভিডিও এডিট করতে পারবেন? আমাকে একটু কনফার্ম করবেন সবাই যে আপনারা এটা পারবেন। আজকে আপনাদের আমাকে চ্যাট বক্সে একটু জানান, আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নেই। আহ, আজকে আপনাদের স্ক্রিনে যারা আছেন স্ক্রিনশট নিব, আপনাদের স্ক্রিন জুমে আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদেরকে অবশ্যই হোমওয়ার্কটা দিব। একটা হোমওয়ার্ক হবে আপনারা নিজেরাই নিজেদের সম্পর্কে, আমরা অনেকে আছি যে নিজেদের সম্পর্কে বলা, আমি ভিডিও করতে বললে আপনারা করতেই পারেন, একটা যে কোনো বা একটা পাখি বা কোনো একটা ন্যাচারাল ওয়েদারের একটা ভিডিও 2-3 মিনিটের বানাইতে পারেন, খুব ইজি, আমরা এটা সবাই পারি, তাই না? কারণ আমি আপনাদেরকে আজকে কাজটা আলাদা দেবো এবং এটার এক্সপিরিয়েন্স আপনারা অলরেডি পাবেন। আমার মোবাইল ফোনে আমি যে ভিডিওটা এডিট করেছি আমি নিজেই নিজে করেছি, ঠিক আছে। কেমন করে আমি আমার সম্পর্কে বলার চেষ্টা করেছি, যদিও এটা হচ্ছে নিজের কাছে, আপনাদের এটা অনেকের এমন হতে পারে যে আপনাদের কাছে এটা অনেক কঠিন মনে হতে পারে। নিজেরাই মোটামুটি আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, 2টা ভিডিও এডিট করতে হবে আজকে যেভাবে করে দেখানো হচ্ছে। আপনাদের স্ক্রিনশট নেওয়া হচ্ছে, যেটা অ্যাটেন্ডেন্স হিসেবে আমার কাছে থাকবে। ক্লাসে কোনো কোশ্চিন আছে নাকি সেই সম্পর্কে আমাকে কোশ্চিন করবেন, তাদের কোশ্চিন আছে হ্যান্ড রাইজ করবেন।
ফাতেমা আপুর কোশ্চিন আছে, কোশ্চিন দ্রুত হ্যান্ড রাইজ করেন, চিন্তা ভাবনা করে কোশ্চিন বানায়া হ্যান্ড রাইজ করেন না। এই যে আমি তো জানি একজন দেখলাম একটা হ্যান্ড রাইজ, যাক আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় কোনো কোশ্চিন নাই, সবাই ঠিক বুঝেছেন। পরে আবার আপু আপনার ম্যাম নামটা রিনেম করবেন। হ্যাঁ আপু, আপনি কথা বলতে দেরি করতেছেন তাই আমি এদিকে কথা বলছি। আচ্ছা আপু, ইউজার আচ্ছা এটা ম্যাম খারাপ দেখাচ্ছে আপনার নাম। 1 মিনিট আপু, ফাতেমা আপু, ইউজার আপু হ্যান্ড রাইজ করছেন, আপনার নাম ইউজার কেন আপু? রিনেম করার প্রসেসটা দেখানো হয়েছিল আপনাকে, এই নামে ডাকলে কত ইয়ে লাগতেছে বলেন দেখি। আপনার সুন্দর একটা নাম আছে, আপনি রিনেম করুন। আপনাকে যেখানে দেখা যাচ্ছে হ্যান্ড রাইজ করছেন, স্ক্রিন দেখা যাচ্ছে না, ওখানকে থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করার পর ভিউ প্রোফাইল, লোয়ার হ্যান্ড, আস্ক টু আনমিউট, স্টপ ভিডিও, চার্ট, পিন, স্পটলাইট, মেক পোস্ট, হোস্ট, কো হোস্ট, এরপরে হচ্ছে রিনেম অপশনটা আসছে। থ্যাংক ইউ আপু, কি সুন্দর আপনার নাম, মাশাআল্লাহ। আর এই ইউজার করে কেমনে দেখা যায় বলেন? ঠিক আছে আপু, এই জায়গাটা খেয়াল রাখবেন, ওকে। হ্যাঁ ফাতেমা আপু বলেন, আপনার কোশ্চিন বলেন। ফাতেমা আপু আপনার কোশ্চিন বলেন। এখন আপনি আমার কোশ্চিন করা বাদ দিয়ে সাইডে কারো কোশ্চিন করতেছেন নাকি? ফাতেমা আপু, কোশ্চিন থাকলে করবেন, ফাতেমা জোহরা আপু। আপনি মনে হয় নেট সমস্যা, বেরিয়ে হয়ে গেছেন। আচ্ছা, রাজিয়া আপু নমুক দিয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমার আজকের এই যে টেমপ্লেট ইউজ করে ছবি মানে গ্যালারি থেকে যে ফটোগুলো আছে ফটোগুলো দিয়ে টেমপ্লেট ইউজ করে ওইটা কিভাবে এক্সপোর্ট করতে হয় ওই জিনিসটা আমি পারি না। আমি ক্যাপকাট আরো আগে থেকে ইউজ করি, কিন্তু ওই এক্সপোর্ট করে কিভাবে আমি ফেসবুক বা কোনো আমার অ্যাকাউন্টে কিভাবে আপলোড করবো এই জিনিসটাই পারি না। আচ্ছা আমি দেখা দিচ্ছি। রশ্মি আক্তার আপু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম স্ক্রিনশট কি নিছেন? আর কি বলবো আমি, বলে নিব তাহলে তো যারা ভিডিওতে না নাই, ম্যাম, ভিডিও চলে আসবে। আসলে আমার সমস্যা হয়েছে কি, আমার তো কারেন্ট ছিল না, এই জন্য আমি নেট ভরতাম, একটু সমস্যার কারণে নেটটা ভরতে পারি নাই, তাই জিজ্ঞাসা করছি। না স্ক্রিনশট এখনো নেই। আচ্ছা, এই এটাই ছিল প্রশ্ন। অবাক হলাম আজকে কোশ্চিনটা আপনার। আচ্ছা, সুমাইয়া আক্তার নুসরাত আপু, আপনি ভিডিও মোডে থাকেন আবার হঠাৎ করে ভিডিও মোডে থাকেন না, ক্লাসে কি সমস্যা? আপনারও কারেন্ট থাকে না? আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি তো প্রথম থেকে ভিডিও মোডে ছিলাম, কিন্তু এর আগের ক্লাসটা আর এই ক্লাসটায় ভিডিও মোডে থাকতে পারি না। ওখানে বাইরে ছিলাম, ওই জন্য ক্লাস করছি, ভিডিও মোডে থাকতে পারি না। আর আজকে হচ্ছে আমাদের এখানে কারেন্ট নেই অনেকক্ষণ থেকে। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমাদের এখানেও হ্যাঁ, মোটামুটি কারেন্ট মাইক্রো। নেই মানে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। 2 দিন আমাদের একটা লং ছুটি, তাই না? সবাই অন টাইমে বাকি যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়নি সবগুলো হোমওয়ার্ক একসাথে করে 2 দিন ছুটি পাচ্ছেন, সময় পাচ্ছেন, সব হোমওয়ার্ক গুলো দিয়ে দেবেন সময়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।